তো গতকালকে একটি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছিলাম বর্তমানে রেশন কার্ডের ওয়েবসাইটে কয়েকটি বিশেষ পরিবর্তন করা হয়েছে। তার মধ্যে অন্যতম হলো রেশন কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে। অর্থাৎ এখন থেকে নতুন নিয়মে চাইলেই কিন্তু আপনি অনলাইন থেকে রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন না। রেশন কার্ড ডাউনলোড করলে দেখতে পারবেন সেখানে হেড অফ ফ্যামিলির নাম নেই। পাশাপাশি অনলাইন থেকে রেশন কার্ড ডাউনলোড করার যে নিয়ম, সেই নিয়মেও কিন্তু পরিবর্তন করা হয়েছে। মোবাইল ওটিপি বা আধার ওটিপি ছাড়া আপনি অনলাইন থেকে আর রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন না। তো আজকের এই ভিডিওতে রেশন কার্ডের কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন, তার সমস্যা এবং তার সুবিধা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো বর্তমানে যখন আপনারা অনলাইন থেকে রেশন কার্ড ডাউনলোড করতে যাবেন, তখন কিন্তু আপনার সামনে এই রকম অপশন আসবে, যেখানে কিন্তু আপনাকে আধারের ওটিপি বা মোবাইলের ওটিপি, অর্থাৎ রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারের ওটিপি ছাড়া আপনি কোনোভাবেই অনলাইন থেকে রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন না। তো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে কিভাবে আপনারা অনলাইন থেকে রেশন কার্ড ডাউনলোড করবেন, এবং এই যে নতুন নিয়ম, এই নিয়মে কি সুবিধা রয়েছে এবং কি সমস্যা রয়েছে ডিটেলসও আপনাদের জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। তো অনলাইন থেকে রেশন কার্ড ডাউনলোড করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন food.wb.gov.in, তাহলেই কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা চলে আসবে। তো ওয়েবসাইটে আসার পর আপনারা দেখতে পারবেন বাঁ সাইডে রেশন কার্ড বলে একটি অপশন রয়েছে। এই রেশন কার্ড অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো পরবর্তী পেজে কিন্তু আপনারা রেশন কার্ডের অনেক রকম অপশন পেয়ে যাবেন। সেখান থেকে প্রথম যে অপশন রয়েছে ডাউনলোড ইওর রেশন কার্ড, এই ফার্স্ট অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে, যে পেজের একদম লাস্টে আপনারা পেয়ে যাবেন ক্লিক টু ডাউনলোড রেশন কার্ড। এই লাস্ট অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো পরবর্তী পেজে কিন্তু আপনাকে রেশন কার্ড নাম্বার দিতে হবে, পাশাপাশি ক্যাপচা কোডটা ফিল করতে হবে। তো এইবার নতুন নিয়মে চাইলে কিন্তু আপনি আপনার পরিবারের যে কোনো একজন সদস্যর রেশন কার্ড নাম্বার এখানে দিতে পারেন। তো প্রথমে রেশন কার্ড নাম্বারের জায়গায় রেশন কার্ড নাম্বার দেবেন যে কোনো একজন সদস্যর পরিবারের। দেওয়ার পর যে ক্যাপচা কোডটা পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে সার্চ অপশনে ক্লিক করবেন। তো সার্চ অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে এইরকম একটি পেজ ওপেন হবে, যেখানে আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে সম্পূর্ণ লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন, এবং ওপরে দেখতে পারবেন সিলেক্ট অ্যানি আধার ফর সিডিং ওটিপি টু মোবাইল নাম্বার লিঙ্ক উইথ দ্যাট আধার। এইবার কথা হচ্ছে আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে যদি আপনি অনলাইন থেকে রেশন কার্ড ডাউনলোড করতে চান। পাশাপাশি আরও একটি নিয়ম দেওয়া হয়েছে, যদি আপনার রেশন কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকে তাহলে আপনি অনলাইন থেকে রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। তো এবার পুরনো যে নিয়ম ছিল রেশন কার্ড ডাউনলোড করার, সেখানে কিন্তু আমরা শুধুমাত্র রেশন কার্ডের নাম্বার দিয়েই অনলাইন থেকে রেশন কার্ড ডাউনলোড করতে পারতাম, কিন্তু এবার থেকে আপনি ছাড়া বা আপনার ওটিপি ছাড়া বা আপনার মোবাইল নাম্বারে যে ওটিপি যাবে সেই ওটিপি ছাড়া কিন্তু কেউ আপনার অনলাইন থেকে রেশন কার্ড ডাউনলোড করতে পারবে না। তো প্রথমত আপনারা সম্পূর্ণ লিস্ট এখানে পেয়ে যাবেন, আপনার ফ্যামিলিতে কতজন সদস্য রয়েছে, কার কার নামে রেশন কার্ড রয়েছে, সম্পূর্ণ লিস্ট আপনি এখানে দেখতে পারবেন। পাশাপাশি সেই রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা সেই আধার কার্ড লিঙ্কের অপশন পেয়ে যাবেন, আধার কার্ড নাম্বার দেখতে পারবেন, রেশন কার্ড নাম্বার দেখতে পারবেন, এবং ফ্যামিলি মেম্বার যতজন যুক্ত রয়েছে প্রত্যেকের নাম আপনি এখানে দেখতে পারবেন, এবং লাস্ট অপশন পেয়ে যাবেন আধার ওটিপি। তো চাইলে কিন্তু আপনি এখান থেকে আধার ওটিপিতে ক্লিক করে আধার কার্ডের যে লিঙ্ক ফোন নাম্বার সেই ফোন নাম্বারের ওটিপি সাবমিট করে আপনি এখান থেকে রেশন কার্ড ডাউনলোড করতে পারেন। পাশাপাশি ডান সাইডে কিন্তু আরও একটি অপশন দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার ট্যাগ উইথ দ্য ফ্যামিলি, অর্থাৎ এই যে ফ্যামিলি, এই ফ্যামিলিতে রেশন কার্ডে কোন কোন ফোন নাম্বার বা কতগুলি ফোন নাম্বার লিঙ্ক রয়েছে। যেমন আমার পরিবারে 3টে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে, সেক্ষেত্রে এখানে একটা আসেনি, দুটো এসছে। অর্থাৎ আমাদের ফ্যামিলিতে সব রেশন কার্ডের মধ্যেই এই 3টে মোবাইল নাম্বার ট্যাগ রয়েছে বা লিঙ্ক রয়েছে। এবার হতে পারে আপনার ফ্যামিলিতে 5জন সদস্য রয়েছে, সেক্ষেত্রে 5টা ফোন, তাহলে কিন্তু 5টা ফোন যদি 5 জনের লিঙ্ক থাকে রেশন কার্ডে, সেক্ষেত্রে কিন্তু 5 জনের ফোন নাম্বারই পেয়ে যাবেন, পাশাপাশি পাশে আপনারা সেন্ড ওটিপির অপশানটা পেয়ে যাবেন। তো এইবার সমস্যাটা হলো, এখন থেকে অনেকেই দেখবেন রেশন কার্ডে ফোন নাম্বার ভুল দেওয়া থাকে,
বা অনেকের রেশন কার্ডে ফোন নাম্বার লিঙ্ক নেই, অনেকের রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক নেই। সেক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইন থেকে কোনোভাবেই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন না। যে সুবিধা আগে ছিল শুধুমাত্র রেশন কার্ড নাম্বার দিয়ে আপনারা অনলাইন থেকে রেশন কার্ড ডাউনলোড করতে পারতেন, কিন্তু বর্তমানে ওটিপি ছাড়া কিন্তু কোনোভাবেই আপনি অনলাইন থেকে রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন না। এটা হলো মূল সমস্যা। এবার এটার সুবিধা কি? সুবিধা হলো এই যে আপনার রেশন কার্ড যে কেউ আর ডাউনলোড করতে পারবে না অনলাইন থেকে, তাতে কিন্তু আপনার অনেক ডেটা বেঁচে যাবে। অর্থাৎ ধরুন যখন খুশি তখন অনলাইন থেকে রেশন কার্ড নাম্বার নিয়ে যে কেউ কিন্তু আপনার রেশন কার্ড ডাউনলোড করতে পারতো আগে, কিন্তু বর্তমানে আপনার ওটিপি ছাড়া বা আপনার রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক মোবাইলের ওটিপি ছাড়া কোনোভাবেই কিন্তু আপনি অনলাইন থেকে আর রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার যে ডেটা সেই ডেটা সুরক্ষিত থাকবে। পাশাপাশি কিন্তু আপনি ছাড়া বা আপনার পারমিশন ছাড়া অনলাইন থেকে কেউ রেশন কার্ড ডাউনলোড করতে পারবে না। তো এবার রেশন কার্ড ডাউনলোড করার দুটো অপশন রয়েছে। একটা হলো আধার ওটিপির মাধ্যমে, যদি আপনি চাইছেন আধার লিঙ্কে যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারের ওটিপির মাধ্যমে আপনি রেশন কার্ড ডাউনলোড করবেন, সেক্ষেত্রে এই জায়গা থেকে যে কোনো একজন সদস্যর যে আধার ওটিপির জায়গা সেখান থেকে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি ভেরিফাই করলেই কিন্তু রেশন কার্ড ডাউনলোড করার যে অপশন সেই অপশনটা চলে আসবে। পাশাপাশি বাঁ সাইডে আপনি পেয়ে যাবেন আপনার ফ্যামিলিতে বা আপনার পরিবারে কতগুলি ফোন নাম্বার রেশন কার্ডের সাথে লিঙ্ক রয়েছে সেই লিস্ট আপনি পেয়ে যাবেন। এইবার এখান থেকে আপনি যার মোবাইল নাম্বারে ওটিপি পাঠাতে চাইছেন সেই ফোন নাম্বারে কিন্তু ওটিপি পাঠাতে পারেন। এইবার সুবিধা কোনটা হবে? ধরুন আপনার ফোন নাম্বারে রিচার্জ নেই, সেক্ষেত্রে ওটিপি আসে না, তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন? পরিবারের অন্য কোনো সদস্যর ফোন নাম্বারে ওটিপি পাঠাতে পারবেন যে ফোন নাম্বারে রিচার্জ রয়েছে। বর্তমানে আপনারা প্রত্যেকেই জানেন যে ফোন নাম্বারে যদি রিচার্জ না থাকে সেক্ষেত্রে কিন্তু এসএমএস আসে না। তো সেক্ষেত্রে যদি আপনার পরিবারে একাধিক সদস্যর ফোন নাম্বার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো একটি ফোন নাম্বারে ওটিপি সেন্ড করতে পারেন। তো এখান থেকে আমরা কি করব? যে কোনো একটি ফোন নাম্বারে ওটিপি সেন্ড করব। সেন্ড করলে কিন্তু দেখতে পারবেন ওটিপি আপনার ফোন নাম্বারে চলে এসছে। এবং পাশাপাশি কিন্তু এখানে ডু কেওয়াইসির অপশান রয়েছে বা আপডেট মোবাইল নাম্বারের অপশান রয়েছে। এখান থেকে চাইলেও কিন্তু আপনি আপনার ফোন নাম্বারটি আপডেট করতে পারেন বা ফোন নাম্বার পাল্টাতে পারেন। তো দেখতে পাচ্ছেন ওটিপি কিন্তু পাঠানো হয়েছে। তো এখানে আমরা ওটিপিটা বসিয়ে দেবো। তো ওটিপি বসালেই কিন্তু সঙ্গে সঙ্গে রিফ্রেশ হয়ে দেখবেন পরবর্তী পেজ চলে এসছে। এইবার কিন্তু আপনি চাইলে এখান থেকে এই দুটো ফোন নাম্বারই ট্যাগ করতে পারেন বা আনটিক করতে পারেন। আপনি চাইলে শুধুমাত্র এই ফোন নাম্বার রাখতে পারেন বা চাইলে আপনি এই ফোন নাম্বারটা আনটিক করতে পারেন বা টিক করে আপনি কনফার্ম অপশনে ক্লিক করতে পারেন। ক্লিক করলে দেখাবে ডু ইউ ওয়েন্ট টু প্রোসিড, এখান থেকে ইয়েস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হবে। এইবার আরও একটি সুবিধা যেটা হলো সেটা হলো আপনি শুধুমাত্র পরিবারের যে কোনো একজনের রেশন কার্ড নাম্বার দিয়ে আপনার ফ্যামিলির টোটাল রেশন কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। এক কথায় আপনি আপনার পরিবারের যে কোনো একজন সদস্যর মোবাইল ওটিপি ব্যবহার করে বা আধারের ওটিপি ব্যবহার করে আপনার পরিবারের সমস্ত রেশন কার্ড কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা শুধুমাত্র একটা ফোন নাম্বার সিলেক্ট করেছিলাম, সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ পরিবারের লিস্ট এখানে চলে এসছে। রেশন কার্ড নাম্বার, নেম, ক্যাটাগরি, মোবাইল নাম্বার, ডিটেলস সমস্ত কিছু চলে এসছে। এবার চাইলে আপনি এখান থেকে যে কোনো রেশন কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন আপনার পরিবারের। তো এখান থেকে ডাউনলোড আরসি অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে দেখতে পারবেন আপনার যে রেশন কার্ড সেই রেশন কার্ডটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। পাশাপাশি যদি আপনি চাইছেন সবগুলো রেশন কার্ড ডাউনলোড করবেন, সেক্ষেত্রে প্রত্যেকটা অপশনে গিয়ে ডাউনলোড ইআরসি অপশনে ক্লিক করবেন। প্রত্যেকটা রেশন কার্ডই কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড শুরু হয়ে গেছে। এখান থেকে আমরা ওপেন করব। ওপেন করলে দেখতে পারবেন সেই পিডিএফটা কিন্তু চলে আসবে। তো এবার কথা হলো আপনার ফোন নাম্বার বা আপনার আধার ওটিপি ব্যবহার করে কিন্তু আপনার ফ্যামিলির টোটাল পরিবারের যে সদস্য সমস্ত সদস্যর রেশন কার্ড আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। তো এইবার নতুন রেশন কার্ডে একটি পরিবর্তন আপনাদের দেখাই। এখানে কিন্তু আপনারা হেড অফ ফ্যামিলির নামটা পাবেন না। অর্থাৎ আগে রেশন কার্ডে দেখতে পারবেন হেড অফ ফ্যামিলির নাম থাকতো, কিন্তু বর্তমানে এখানে কিন্তু হেড অফ ফ্যামিলির নাম নেই। অনেকের ক্ষেত্রে ডেট অফ বার্থ আসছে না। এখানেও কিন্তু আমার ডেট অফ বার্থ আসছে না। কিছু কিছু ক্ষেত্রে আসছে, অনেকের ক্ষেত্রে আসছে না। সেক্ষেত্রে হয়তোবা পরবর্তী সময় আপডেটের পরে ডেট অফ বার্থ আসতে পারে। আমি ঠিক জানি না, কারণ আমার ক্ষেত্রে এখনো পর্যন্ত ডেট অফ বার্থ আসেনি, প্লাস হেড অফ ফ্যামিলির নামটাও কিন্তু আসেনি। হেড অফ ফ্যামিলির নাম হয়তোবা কারোরই আসবে না, ডেট অফ বার্থটা আসতে পারে। তো এভাবে কিন্তু আপনারা অনলাইন থেকে নতুন নিয়মে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে 2024 সালে অনলাইন থেকে রেশন কার্ড ডাউনলোড করতে পারেন। যারা যারা এখনো পর্যন্ত ডাউনলোড করেননি তারা অবশ্যই অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন এবং সমস্ত কিছু চেক করে নেবেন যে কোন ফোন নাম্বার লিঙ্ক রয়েছে
আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা এবং হেড অফ ফ্যামিলির নাম আসছে কিনা, পাশাপাশি ডেট অফ বার্থ শো করছে কিনা। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই। ধন্যবাদ।